হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব কিভাবে টু কলাম অথবা থ্রি কলাম করতে হয়। টু কলাম বা থ্রি কলাম হচ্ছে যখন আপনারা পত্রিকা পড়েন, পত্রিকাতে দেখবেন ওখানে কলাম সিস্টেম রয়েছে। আপনি যে লেখাটি পড়ছেন সেই লেখাটি দেখবেন ভাগ ভাগ করে বিভিন্ন কলামে লেখা রয়েছে। সে কাজটি কিভাবে করব তা আমরা আজকের ভিডিওতে দেখব। কলাম করার জন্য আমরা এখানে অলরেডি কিছু বাংলার লিখে রেখেছি। প্রথম এক পেজ লিখেছি, এরপরে সেকেন্ড এক পেজ। আমরা দ্বিতীয় পেজটি কলাম করব, প্রথম পেজটি কলাম করব না। এর কারণ একটু পরে আমরা দেখতে পাবো কেন প্রথম পেজটি কলাম করব না। আমরা চাচ্ছি প্রথম পেজটি ঠিক থাকবে, শুধু দ্বিতীয় পেজটি কলাম হবে। আমরা যদি কলাম করতে চাই, টু কলাম অথবা থ্রি কলাম যদি করতে চাই, এই কলাম অপশনটি আমরা খুঁজে পাবো পেজ লেআউটের ভিতরে। পেজ লেআউটের ভিতরে দেখতে পাবেন এখানে পেজ সেটআপ রয়েছে, তার ভিতরে কলাম রয়েছে। এই কলামের মাধ্যমে আমরা টু কলাম অথবা থ্রি কলাম করতে পারবো। যেমন এই কলামে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে অন কলাম, টু কলাম, থ্রি কলাম এবং লেফট অ্যান্ড রাইট রয়েছে। অলরেডি এখানে অন কলাম সিলেক্টেড, এর মানে হচ্ছে বর্তমানে অন কলাম অবস্থায় আছে, এখানে অন্য কোনো কলাম আর নেই। এই অন কলাম অথবা টু কলাম করার ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে। অন কলাম এবং টু কলাম যখনই আমরা করি না কেন, তখন এই কলামের ডান পাশে দেখতে পাবেন ব্রেকস একটি লেখা রয়েছে। এই ব্রেকস যে অপশনটি রয়েছে, এই অপশনটি যখন আমরা কলাম কাজ করব, কলামের কাজ করার সময় এই ব্রেকস অপশনটি আমাদের ব্যবহৃত হবে। ব্রেকসে যখন আমরা ক্লিক করব, এখানে কিছু অপশন দেখতে পাবেন, যেমন পেজ, কলাম, টেক্সট র্যাপিং, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন অ্যান্ড অড। এখানে টু কলাম এবং থ্রি কলামের কাজ আমরা যখনই করি না কেন, তখন এখানে কলাম এবং কন্টিনিউয়াস এই অপশন দুটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা দেখে নেই কিভাবে টু কলাম করব অথবা থ্রি কলাম করব। প্রথমে আমরা যদি এখানে কলাম করি, কলাম করার পূর্বে আমরা লেখাগুলো একবার চেক করে নেই। যেমন এটি হলো সেকেন্ড পেজ, উপরটি হলো ফার্স্ট পেজ। এবারে আমরা টু কলামটি দেখে নেই। টু কলাম করার জন্য আমরা যে কাজটি করব, পেজ লেআউটের ভিতর কলামে ক্লিক করব। কলামে ক্লিক করার পর এখানে টু সিলেক্ট করে দিব। যখন আমরা টু সিলেক্ট করব, তখন দেখুন এখানে অলরেডি আমার এক সাইডে লেখা চলে এসেছে আর ডান পাশটি ফাঁকা রয়েছে। আমি ডান পাশে কোনো লেখা যদি লিখতে চাই অবশ্যই লিখতে পারবো, কিন্তু তার আগে একটি জিনিস দেখে নিই। আমি সেকেন্ড পেজে টু কলাম করেছি। এবার দেখব সেকেন্ড পেজ টু কলাম করার পরে আমার প্রথম পেজটি ঠিক আছে নাকি কোনো পরিবর্তন হয়েছে। উপরে যখন আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনি যখন টু কলাম করেছেন তখন সাথে সাথে আপনার প্রথম পেজও চেঞ্জ হয়ে গিয়েছে, সেটিও টু কলাম হয়ে গিয়েছে। কিন্তু আপনি চাচ্ছেন আপনার প্রথম পেজটি ঠিক থাকবে, দ্বিতীয় পেজটি শুধু টু কলাম হবে। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? ফার্স্টে আবার অন কলাম করে নেই, যেহেতু আমাদের ভুল হয়েছে। এবার আমরা এই পেজটিকে শুধু টু কলাম করব। প্রথম পেজটি যেরকমটা সেরকম থাকবে। দ্বিতীয় পেজটি টু কলাম করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, দ্বিতীয় পেজের শুরুতে মাউসে ক্লিক করব। ক্লিক করার পর কলামের পাশে যে ব্রেকস রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কন্টিনিউয়াস সিলেক্ট করে দিব। যদি কন্টিনিউয়াস সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমটি হয়েছিল সেই প্রবলেমটি আর হবে না। কন্টিনিউয়াস সিলেক্ট করে দেওয়ার পরে এবার আমরা টু কলাম করে দেখি। কলামে যাব, কলামে গিয়ে টু সিলেক্ট করে দিলাম। এবার দেখুন বাঁ পাশে লেখাটি চলে এসেছে আগের মতো। উপরে গিয়ে দেখি উপরে লেখাটি কোনো পরিবর্তন হয়নি, এটি এখনও ঠিক আছে। এবার টু কলামটি আবার দেখে নিই আমরা। টু কলামে আমাদের এক সাইডে লেখা রয়েছে, কিন্তু ডান পাশে ফাঁকা জায়গাটিতে কোনো লেখা নেই। আপনি ইচ্ছা করলে এখানে লিখতে পারবেন, অথবা আপনি যদি চান এখানে 2013 থেকে যে লেখাটি রয়েছে এই লেখাগুলো সব ডান পাশে চলে আসবে। সেক্ষেত্রে কি করবেন, 2013 শুরুতে মাউসে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্রেকসে যাবেন। ব্রেকসে গিয়ে এখানে কলাম সিলেক্ট করে দিবেন। কলামে যখন আপনি সিলেক্ট করবেন তখন এখানে 2013 থেকে যত লেখা রয়েছে সব ডান পাশে চলে আসবে। এবার আপনি যদি চান তিনটি কলাম ব্যবহার করবেন, এখানে দুইটি কলাম থাকবে না, তিনটি কলাম হবে, তখন আপনি কলামে যাবেন। কলামে গিয়ে থ্রি সিলেক্ট করে দিবেন। থ্রি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দুইটি কলাম রয়েছে, ডান পাশে ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাতে আপনি যদি অন্য কিছু লিখতে চান অথবা
ঠিক আগের মতো যদি ডান পাশে লেখাগুলো নিয়ে আসতে চান, যেমন আমি নিখুঁত থেকে লেখাগুলো 3 নম্বর কলামে নিয়ে আসব, তখন কি করব? নিখুঁতের শুরুতে মাউসে ক্লিক করব, ক্লিক করার পরে ব্রেকসে যাব, ব্রেকসে গিয়ে কলাম সিলেক্ট করে দিব। এবার দেখুন আমাদের 3টি কলাম হয়ে গিয়েছে। এবার আমাদের যখন 3টি কলামের কাজ শেষ হয়ে যাবে, তখন আমাদের নিচে কিছু লাইন লিখতে হবে, যেমন এখানে কিছু লিখব। কিন্তু লেখার ক্ষেত্রে এখন যদি আমরা এখানে কিছু লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের ঠিক এই কলাম আকারে হবে, কিন্তু আমরা চাচ্ছি এখানে কোনো কলাম থাকবে না, এখানে নর্মালি আগে যেরকম লিখেছি ঠিক এরকমই কিছু লিখব। সেক্ষেত্রে কি করতে হবে? ধরুন ওখানে কিছু লেখার ক্ষেত্রে আমরা এখানে কিছু লেখা কপি করে নিয়ে নিই। লেখাগুলো কপি করার পরে এবার ঠিক এখান থেকে আমরা কিছু লিখব, এবং কোনো কলাম ছাড়া। কলাম ছাড়া লেখার জন্য আমাদের যেখানে লেখা শেষ হয়েছে সেখানে মাউসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ব্রেকসে যেতে হবে, ব্রেকসে গিয়ে আমরা কন্টিনিউয়াস সিলেক্ট করে দিব। যখন কন্টিনিউয়াস সিলেক্ট করে দিব, মাউস কার্সারটি এখানে চলে আসবে। কিন্তু এখানে যদি আপনি কিছু লিখতে যান, যেমন একটু আগে যে লেখাটি কপি করেছি সেটা যদি আমি এখানে পেস্ট করি, তখন দেখবেন লেখাটি অন কলামে রয়েছে। একটু আগে যে লেখাটি কপি করেছি সেটি যদি এখানে পেস্ট করি, তখন দেখবেন আপনি কন্টিনিউয়াস করেছেন ঠিকই, কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি, সে আগের মতো 3 কলাম রয়েছে। কারণ হচ্ছে আপনি কন্টিনিউয়াস করেছেন ঠিকই, কিন্তু কলামে গিয়ে আপনি 3 কলামের বদলে অন কলাম করে দেননি, যার ফলে এই লেখাটি 3 কলাম রয়ে গিয়েছে। আপনি যখনই এখানে ক্লিক করা অবস্থায় কন্টিনিউয়াস দিয়েছেন, কন্টিনিউয়াস দেওয়ার পরে অবশ্যই আপনি এখান থেকে 3 কলামের বদলে অন কলাম দিবেন, কারণ হচ্ছে অলরেডি আপনি 3 কলামে কাজ করতেছিলেন, এখন আপনি চাচ্ছেন না, তখন আপনি কি করবেন? এখানে অন কলাম সিলেক্ট করে দিবেন। যখন অন কলাম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এবার আপনি যে লেখাটি কপি করেছেন সেটি পেস্ট করে দেখেন। আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখুন এখানে আর 3 কলামটি নেই। এভাবে আপনারা 2 কলাম, 3 কলাম অথবা 4 কলামের কাজ করবেন। কিন্তু 2 কলাম, 3 কলাম এবং 4 কলামের কাজ যখনই করবেন, তখন অবশ্যই ব্রেকসের কথা মনে রাখতে হবে, কারণ আপনি নর্মালি 2 কলাম, 3 কলামের কাজ এভাবে করতে পারবেন না। এবার আপনি এখানে যে লেখাটি শেষ হয়েছে এর নিচে যদি আবার 2 কলাম অথবা 3 কলাম দিতে চান, সেক্ষেত্রে সেম প্রথম যেভাবে কাজ করেছেন ঠিক একইভাবে এখানে যদি আপনি 2 কলাম, 3 কলাম চান, প্রথমে ব্রেকসে গিয়ে কন্টিনিউয়াস দিবেন, এরপরে কলামে গিয়ে 2 এবং 3 দিবেন। দেওয়ার পরে ঠিক একইভাবে আপনারা 2 কলাম অথবা 3 কলাম এর নিচেও লিখতে পারবেন। এভাবে আপনারা 2 কলাম এবং 3 কলামের কাজগুলো করতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।